আইনমন্ত্রীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক শিবলী ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে ঘটনা তদন্তে একটি কমিটিও করা হয়েছে। গত 13 জুলাই শিবলী ইসলাম ওই স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেয় আইন মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী শিবলী ইসলামের স্ট্যাটাসটি তথ্য প্রযুক্তি আইন 2006-এর 57 ধারাতেই পড়ে। তবে অভিযুক্ত প্রভাষকের দাবি, স্ট্যাটাসটি ছিল শুধু বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে। গত 13 জুলাই ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক শিবলী ইসলাম, যা চোখে পড়ে আইন মন্ত্রণালয়ের। বিষয়টি জঙ্গিবাদ বিস্তারে সহায়ক ও রাষ্ট্রের প্রতি হুমকি উল্লেখ করে 13টি সরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়, যাতে বলা হয় তথ্য প্রযুক্তি আইন 2006-এর 57 ধারা অনুযায়ী প্রভাষক শিবলীর বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আমলে নিয়ে গত 1 আগস্ট সিন্ডিকেটের জরুরি সভা ডাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে প্রভাষক শিবলী ইসলামকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। দেয়া হয় কারণ দর্শানোর নোটিশও। এটা আমরা একটা চিঠি পেয়েছিলাম আইন ও বিচার মন্ত্রণালয়, সেই চিঠিতে এজেন্ডা আকারে আমরা সিন্ডিকেটে পেশ করেছি। এই চিঠির উপর ভিত্তি করে আলোচনা সেই বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বলেছে, কিন্তু তারপরে বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো পয়েন্টে কিন্তু বিশ্ববিদ্যালয়কে আমাদের একটা আইসিটি একটা উল্লেখও করেছে 57 ধারা, যে ধারাটা উল্লেখ করে যেভাবে বলেছে তাতে কিন্তু ওই ধারাতেই পড়ে। এটা ঠিক। অভিযুক্ত শিবলী ইসলামের দাবি, তার স্ট্যাটাসটি ছিল বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে, তবে শব্দচয়ন ভুল ছিল বলে স্বীকার করেন তিনি। আসলে ওইটা একটা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি নিয়ে লেখা, আমার মনে হয় যে ওই শব্দ চয়নগুলো ঠিক ছিল না, এই কারণে বোধহয় যদি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে লেখা, বুঝতেছেন। আমার মনে হয় একটা তদন্ত কমিটি আছে, তদন্ত কমিটির সামনে আমার মনে হয় যে তদন্ত ফেস করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট দেওয়ার জন্য কমিটিকে সময় দেওয়া হয়েছে 15 দিন। এরপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আবরার শাহিদ, চ্যানেল 24, রাজশাহী।